আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভি চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে বাঁকুড়া টিভিতে তুলে ধরছি আপনাদের সামনে। জয়পুর ব্লক তো বটেই, বাঁকুড়া জেলা তো বটেই, পশ্চিম বাংলার এই শিক্ষক দিবসের একটি গুরুত্বপূর্ণ খবর। আজ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে যে শিক্ষক দিবসের অনুষ্ঠান হলো, সেই অনুষ্ঠান শুধু বাঁকুড়া জেলা নয়, জয়পুর ব্লক নয়, পশ্চিম বাংলার একটি ঐতিহ্যপূর্ণ অনুষ্ঠান। সেই খবর আপনারা দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায়। এখন রয়েছি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জয়পুর উচ্চ বিদ্যালয় রয়েছে। আজ আপনারা জানেন সকলেই যে শিক্ষক দিবস, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের যে জন্মদিন। সারা দেশের সঙ্গে, সারা রাজ্যের সঙ্গে এবং আমাদের বাঁকুড়া জেলার সঙ্গে, বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে একটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠান, সেই জয়পুর উচ্চ বিদ্যালয়ে আজকে এই শিক্ষক দিবস পালন করা হচ্ছে। এই শিক্ষক দিবস যে পালন, সেটা কিন্তু একটা অভিনব পদ্ধতিতে হচ্ছে। তারই লাইভ সম্প্রচার আমি সরাসরি তুলে ধরবো এই বাঁকুড়া টিভির পর্দায়। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি এই বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। আপনারা দেখতে থাকুন সেই খবর একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর, যে বাঁকুড়া টিভি প্রতিবাদী আম জনতার কণ্ঠস্বর, সমাজের বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত মানুষের কণ্ঠস্বরই হলো বাঁকুড়া টিভির কণ্ঠস্বর। দেখতে থাকুন সেই খবর। সুস্বাগত, আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনুষ্ঠানে আসবেন সমস্ত আমন্ত্রিত অতিথিবর্গ। আপনাদের সকলকে মঞ্চে যে আসন পাতা রয়েছে সেখানে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। এসেছেন আমাদের মধ্যে সম্মানীয় সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং জয়পুর উচ্চ বিদ্যালয়ের বর্তমান সমস্ত সভ্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ। প্রত্যেককে মঞ্চের ডান দিকে যে আসন, নির্দিষ্ট আসন পাতা রয়েছে, ওখানে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। এবং সমস্ত শিক্ষিকা, আপনারা যারা এসেছেন, বিশেষ করে বৃত্তিমূলক শিক্ষা বিভাগের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এসেছেন, মঞ্চের ঘরের বাম দিকে যে নির্দিষ্ট আসন পাতা রয়েছে ওখানে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা সকলে জানি মহান দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ মহাশয়ের শুভ জন্মদিন। সেই জন্মদিন পালন করার উদ্দেশ্যে আমরা আজ সকলে এখানে সমবেত হয়েছি জয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে। জয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সমস্ত শিক্ষক মহাশয়রা, আমাদের যারা শিক্ষাগুরু, প্রত্যেকে
এসেছেন, আমাদের মঞ্চে আলোকিত করেছেন এবং বর্তমান সমস্ত শিক্ষক শিক্ষিকা প্রত্যেককে জয়পুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং বিনম্র চিত্তে শ্রদ্ধা জ্ঞাপন করছি। প্রথমে আমরা মূল অনুষ্ঠানে ইতিমধ্যে আমরা অনেকটা সময় পার করে ফেলেছি, তাই আমাদের এই অনুষ্ঠান প্রেক্ষাগৃহের বাইরে এখনো যে সমস্ত ছাত্ররা নিজস্বভাবে ঘোরাফেরা করছো প্রত্যেককে বলছি তোমরা অনুষ্ঠানে প্রেক্ষাগৃহে প্রবেশ করো, একটু শান্ত সুষ্ঠুভাবে বসো, কারণ অনুষ্ঠানটা তোমাদের যাতে করে আমরা সুষ্ঠুভাবে অনুষ্ঠানটা পরিচালনা করতে পারি। প্রত্যেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, তোমাদের কাছে এটা আমরা আহ্বান করছি। মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের জয়পুর উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রচার সমিতির সম্মানীয় সভাপতি আলম শেখ মহাশয়, উপস্থিত হয়েছেন আমাদের জয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সম্মানীয় চৌধুরী প্রকাশ মহাশয়, উপস্থিত হয়েছেন জয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত শিক্ষক সম্মানীয় শ্যামসুন্দর মহাশয়, প্রত্যেককে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। জয়পুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত হয়েছেন এই বিদ্যালয়ের প্রাক্তন জীববিদ্যা বিভাগের শিক্ষক সম্মানীয় অজয় কুমার মন্ডি মহাশয় এবং রয়েছেন জয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান প্রহরী সম্মানীয় সত্যবান ঘোষ মহাশয়, রয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন ক্রীড়া বিভাগের শিক্ষক সম্মানীয় অমিত কুমার মন্ডল মহাশয় এবং বর্তমান সমস্ত শিক্ষক শিক্ষিকা আজকের এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়েছেন। প্রত্যেককে জয়পুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রথমে আমাদের অনুষ্ঠানের যে মূল আকর্ষণ অর্থাৎ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয়ের শুভ জন্মদিন, তাই আমাদের মঞ্চে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয়ের যে প্রতিকৃতি রয়েছে তাতে মাল্যদান করবেন এই বিদ্যালয়ের বর্তমানে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সম্মানীয় শশী সুন্দর মহাশয়। আমাকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয়ের প্রতিকৃতিকে মাল্যদান করার জন্য আহ্বান জানাচ্ছি। শিক্ষক সম্মানীয় মহাশয় এবং পুষ্প নিবেদন করছেন বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শশী মহাশয়। এরপর আজকের অনুষ্ঠানে এই মতো আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সম্মানীয় রাধাকৃষ্ণ মহাশয়ের প্রতিনিধিত্বের পক্ষ থেকে একে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন, তাই আমাদেরকে আমি বড়জোরে অনুরোধ করবো প্রথমে আসবেন আমাদের সম্মানীয় সভাপতি মহাশয় পরিচালনা সমিতি এবং একে পক্ষ থেকে আসবেন আমি অনুরোধ জানাবো বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক অরূপবাবু। প্রত্যেককে অনুরোধ করবো প্রথমে সর্বপল্লী রাধাকৃষ্ণ মহাশয়ের প্রতিনিধিতে পুষ্পার্ঘ্য নিবেদন এবং শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য। দেখুন, এখন এই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান বিদ্যালয়ের বর্তমান পরিচালন কমিটির মহাশয়। এরপর মাল্যদান করছেন এই স্কুলেরই প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয়। এই স্কুলেরই প্রাক্তন যা কিন্তু এই প্রতিকৃতিতে মাল্যদান আমাদের বর্তমান সময়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন বৃত্তিমূলক শিক্ষা বিভাগে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন আজকে অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হয়েছেন, প্রত্যেককে একে একে অনুরোধ করব সর্বপল্লী রাধাকৃষ্ণ মহাশয়ের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার জন্য। দেখুন,
সাড়ম্বরে পালিত হচ্ছে এই বাঁকুড়া জেলার বিরল বলা চলে। আজকে যে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে যে জয়পুর বিদ্যালয়ে যে শিক্ষক দিবস পালিত হচ্ছে, এটা বাঁকুড়া জেলার মধ্যে বিরল। দেখতে থাকুন সেই খবর। যাদের নাম বললাম প্রত্যেককে মঞ্চে আসার জন্য আমরা জানাচ্ছি। একে একে সর্বোপরি রাজনীতি ছিল প্রতিনিধিকে আমি আহ্বান জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান আমাদের ব্যবস্থাপক সঞ্চালক কৌশিক আহ্বান জানাচ্ছি। বাঁকুড়া জেলা তো বটেই, পশ্চিমবাংলার কোনো স্কুলেতে এইভাবে এই বর্ণাঢ্য পরিবেশে সাড়ম্বরে এই 5ই সেপ্টেম্বর পালিত দেখতে থাকুন সেই খবর। বাঁকুড়া জেলার জয়পুর বিদ্যালয়ে আজকে সাড়ম্বরে একদিকে যেমন স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছেন, এই স্কুলের যারা প্রাক্তন শিক্ষক যেমন উপস্থিত হয়েছেন, অন্যদিকে দেখুন সাড়ম্বরে পালিত হচ্ছে। কিন্তু বাঁকুড়া জেলা তো বটে, পশ্চিম বাংলার বিরল ঘটনা এই শিক্ষক দিবস। দেখতে পাচ্ছেন বাঁকুড়া জেলার জয়পুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে যে শিক্ষক দিবস পালিত হচ্ছে, বাঁকুড়া জেলার মধ্যে পশ্চিম বাংলার মধ্যে বিরল হয়ে চলেছে। দেখুন এডিটার দ্য টাইগার দেখতে থাকুন। আমাদের বর্তমান আমি যাদের নাম বলছি দয়া করে একটু আমাদের সভাপতি অনুরোধ শিক্ষক দিবস একা একে ডাইস আসবেন, আমাদের ছাত্রীরা এখানে বরণ করবে। প্রথমে আসবেন বিদ্যালয়ের বর্তমান সাহিত্য বিভাগের শিক্ষক সম্মানীয় সুশান্ত সাঁতরা মহাশয়। আচ্ছা প্রত্যেকে প্রত্যেককে ডেকে নিতে আপনারা একটু দয়া করে ডাইসে চলে আসুন। বর্তমান সময়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন আজকের অনুষ্ঠান মঞ্চে আপনারা একটু চলে আসুন। আমাদের শ্রেণীর ছাত্রীরা 11 শ্রেণীর প্রত্যেককে আজকের এই অনুষ্ঠান মঞ্চের পক্ষ থেকে তথা জয়পুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সস্নেহে সশ্রদ্ধা জ্ঞাপন করে পালন করে নেবে। প্রত্যেকে যারা শিক্ষা কর্মী রয়েছেন এবং শিক্ষিকারা যারা রয়েছেন প্রত্যেককে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখুন প্রতিকৃতিতে এবার শুরু হচ্ছে এবং বৃত্তিমূলক শিক্ষক শিক্ষিকা থেকে থাকেন ওনাদের মধ্যে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। শিক্ষাকর্মীবৃন্দ এবং বিদ্যালয়ের সমস্ত উপস্থিত শিক্ষিকা এবং বৃত্তিমূলক শিক্ষা বিভাগে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা উপস্থিত হয়েছেন পশ্চিম বাংলার মধ্যে শ্রেষ্ঠ হতে চলেছে আজকের এই বাঁকুড়া জেলার জয়পুর বিদ্যালয়ের যে শিক্ষক দিবস পালন। খুব সুন্দর মুহূর্ত এই ছবি বাঁকুড়া জেলা সমাজে
প্রথম হতে চলেছে এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর বিশ্ববিদ্যালয়ের আমাদের শিক্ষাগুরু যারা আমাদের চলার পথে দিশারি প্রত্যেকে আজকের অনুষ্ঠান মঞ্চে আলোচনা করেছেন, তাই ওনাদের প্রত্যেককে জয়পুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এবং আজকের অনুষ্ঠান মঞ্চের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং বিনোদ শ্রদ্ধা জ্ঞাপন করছি। এরপর প্রত্যেককেই আপনাদের বসার যে নির্দিষ্ট স্থান রয়েছে ওখানে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। চলছে এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর উচ্চ বিদ্যালয়ে যে সাড়ম্বরে মহাধুমধাম করে যে শিক্ষক দিবস পালন, এই যে শিক্ষক দিবস পালনের ছবি আপনারা বলতেই পারেন যে বাঁকুড়া জেলা তো বটেই, পশ্চিমবাংলার মধ্যে প্রথম হতে চলেছে। এইভাবে শিক্ষক দিবস পশ্চিমবাংলার কোন স্কুলে পালিত হচ্ছে কিনা জানা নেই, সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাবেন। এরপর পালন করে নেওয়া হবে আমাদের জয়পুরে সম্মানীয় সাংবাদিক মাননীয় উত্তম কুমার দে মহাশয়। আমাদের বিদ্যালয়ের একাদশ শ্রেণীর যা ছাত্র রয়েছে অনুষ্ঠান মঞ্চ আলোকিত করেছেন, ওনাদের প্রত্যেককে আজকের এই অনুষ্ঠান মঞ্চের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের অনুষ্ঠানের জন্য আমি সভাপতি হিসাবে বিদ্যালয় পরিচালন সমিতির সম্মানীয় সভাপতি ইয়ামিন শেখ মহোদয়ের নাম প্রস্তাব করছি। আমি এই নাম সর্বাধিকার কারণে সমর্থন করছি। ধন্যবাদ। এরপর সভাপতির অনুমোদন নিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। প্রথমে আমরা সকলে জানি আমরা এখানে উপস্থিত হয়েছি, তার প্রথম কারণ হল আজ একটি বিশেষ দিন, অর্থাৎ 5 সেপ্টেম্বর মহান দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয়ের শুভ জন্মদিন। আমাদের প্রধান দেশ ভারতবর্ষে ওনার এই জন্মদিনটিকে পালন করার উদ্দেশ্যে দেশের সমস্ত সম্মানীয় শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয় আজকের দিনে। তাই এই দিনটিকে শিক্ষক দিবস হিসাবে উল্লিখিত করা হয়ে থাকে। প্রতি বছরের ন্যায় আমরা এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের জয়পুর উচ্চ বিদ্যালয়ে, এই প্রাণের বিদ্যালয়ে আমরা বর্তমান সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সাথে এই বিদ্যালয়ে যারা প্রাক্তন রয়েছেন প্রত্যেককে আমন্ত্রণ করে থাকি। ওনারা সশরীরে সস্নেহে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থেকে প্রত্যেকটি অনুষ্ঠান যেভাবে বর্ণাঢ্য এবং আলোকিত করে দিলেন, সেজন্য ওনাদেরকে শুধুমাত্র কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমরা ছোট করব না। ওনারা আমাদের শিক্ষাগুরু। আমরা যখন বিদ্যালয়ে এই শিক্ষা লাভ করতে এসেছি তার অনেক আগে থেকে ওনারা এই জয়পুর উচ্চ বিদ্যালয়ে ওনাদের কর্মজীবনে প্রবেশ করেছিলেন। এই বিদ্যালয়ে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, এই বিদ্যালয়ের রূপকার ছিলেন একমাত্র ওনারা। ওনাদের হাত ধরে এই বিদ্যালয় তার প্রতিকৃতি, তার অবয়ব অনেকটা বেড়ে উঠেছে। জয়পুর এলাকায় জয়পুর উচ্চ বিদ্যালয়ের যে নাম প্রসারিত হয়েছে তার মূল কারিগর কিন্তু ওনারা। তাই আমাদেরকে এই জয়পুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আরেকবার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম এবং বিনম্র চিত্তে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয়, আমরা সকলে জানি আজকের অনুষ্ঠান আমরা কেন করছি। 5 সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয়ের শুভ জন্মদিন। তাই এই মহান দার্শনিকের 2-4টে কথা আজকে যারা অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়েছে, আমার গুরুজন আমার প্রতিষ্ঠানে তামিলনাড়ু তিরুটানি বলে একটি জায়গাতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করা সত্ত্বেও তিনি কিন্তু আমাদের এই সমগ্র বিশ্বে
আজ এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জয়পুর উচ্চ বিদ্যালয়, যে জয়পুর ব্লকের একটি নামকরা উচ্চ বিদ্যালয়, সেই উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এখানে যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের উদ্যোগে কিন্তু আজকে এই শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর পালন করা হলো এবং শিক্ষকদেরকে সম্মান দেওয়া হলো। এই বিষয় নিয়ে আমি আজকে এই জয়পুর হাই স্কুলের যে পরিচালন কমিটি রয়েছে সেই পরিচালন কমিটির সভাপতি হিসাবে আপনার প্রতিক্রিয়া কী? আজকের দিনটি মূলত আমরা সকলে জানি, সারা ভারতবর্ষের মানুষ এটা জানেন যে আজকে 5ই সেপ্টেম্বর শিক্ষকদের সম্মান জানানোর দিন। এবং এই শিক্ষক বলতে আমরা জন্মের পর থেকে যাদের কাছে শিখি, প্রথম শিখেছি মা বাবা থেকে আরম্ভ করে স্কুলের শিক্ষক, এ ব্যতীত জীবন গঠনে আদর্শ মানুষ হিসেবে বাঁচতে গেলে যেগুলো দরকার, যে জায়গায় শিক্ষা গ্রহণ করা হয়, যে শিক্ষা দেয় তিনি শিক্ষক। এই সমস্ত শিক্ষকদের আজকে সম্মান জানানোর দিন। আজকে মূলত আমাদের জয়পুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের কাছ থেকে একটা মানুষ, একটা ছেলে বা মেয়ে, একটা ছাত্র তার জীবনের মূল বিষয়গুলোও এখানে শেখেন। তার জন্যে আজকে ওই স্কুল শিক্ষক থেকে আরম্ভ করে স্কুলের যত রকমের ক্রিয়াকলাপ হয়, যেটাকে একটা মানব দেহ, মানব মননের বিকাশ হয়, সেগুলোকে শিক্ষা যারা দিয়েছেন তাদের আজকে সম্মান জানানোর দিন। এখানে শিক্ষক শিক্ষিকা যেমন আছেন, তেমনি শিক্ষাকর্মী আছেন, আরও বিভিন্ন রকমের ব্যাপার আছে। সবগুলোই নিয়ে স্কুলে যে শিক্ষা হয়, তাই আজকে সমস্ত ছাত্রছাত্রী এই স্কুলে এসেছেন। এসে ওই সমস্ত মানুষজনদের কাছ থেকে, গুরুজনদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করার, যাদের কাছ থেকে করেছেন তাদের সম্মান জানানোর জন্য এসেছেন, তাদের শ্রদ্ধা জানানোর জন্য এসেছেন। এবং আজকের যেভাবে অনুষ্ঠানটাকে ছাত্ররা পরিচালিত করেছে, সত্যি আমরা অভিভূত। প্রত্যেকটি ছাত্র ছাত্রী আজকে স্কুল প্রাঙ্গণে উপস্থিত থেকে শিক্ষকদের সম্মানিত করেছেন, শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। আমি গর্বিত এই স্কুলের সমস্ত ছাত্র ছাত্রী এবং সমস্ত শিক্ষক শিক্ষিকা আন্তরিকতার সঙ্গে যে ছেলে মেয়েদের পড়াশোনা করায়, শিক্ষা দেয়, সেটা আমি উপলব্ধি করতে পেরেছি। এই যে অনুষ্ঠান যে সাড়ম্বরে হলো, তো এইভাবে সাড়ম্বরে অনুষ্ঠান সাধারণত জয়পুর ব্লক তো বটে, বাঁকুড়া জেলা তো বটে, পশ্চিমবাংলার কোনো স্কুলে মানে হয় কি না তো আমার জানা নেই। আপনি কি বলবেন এটা? শুনুন, এবারে যেভাবে নেয় এটা নিয়ে আমি কি বলব। আমাদের স্কুলের পক্ষ থেকেও আমরা চাইছিলাম যে একটা ভালো অনুষ্ঠান হোক, মনোগ্রাহী অনুষ্ঠান হোক, শিক্ষকদের সম্মানিত করব, শিক্ষাকর্মীদের সম্মানিত করব, এইটা আমরা চাইছিলাম। সেটাকে মাথায় রেখেই আমরা এটা করেছি। তাতে করে কতটা কি হয়েছে সেটা মূল্যায়ন করার ব্যাপারটা আমাদের মধ্যে নেই, সেটা মানুষজন মূল্যায়ন করবে। আর কারোর সঙ্গে কম্পেয়ার করার জন্যও আমরা এটা করিনি। আমরা শিক্ষকদের সম্মানিত করার জন্যে এই অনুষ্ঠান সংগঠিত করেছি এবং তাদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্যে এইটা করেছি। কারণ একটা মানব জীবনকে, তার মননের বিকাশ, তার বুদ্ধির বিকাশ, তাকে আদর্শ মানুষ হিসেবে তৈরি করার ক্ষেত্রে পিতামাতার যেমন গুরুত্ব অপরিসীম, তেমনি একটা শিক্ষকও তারও গুরুত্ব অপরিসীম। আমরা স্কুলে যারা পড়াশোনা করেছি, সমস্ত স্কুলের শিক্ষককে সামনে রেখে হাঁটেন। সৎ এবং চরিত্রবান যারা শিক্ষক, তাদেরকে ফলো করেন। তাদের যে লাইফস্টাইল, তাদের যে চলন বলন, তাদের যে শিক্ষার পদ্ধতি, সবগুলো কিন্তু
ছাত্রছাত্রীরা সেগুলো ফলো করে। কাজেই সেই শিক্ষক যারা হাজার হাজার স্টুডেন্টদের মননের বিকাশ থেকে বুদ্ধির বিকাশ, তাদের চরিত্র গঠন, তাদের সৎ মানসিকতা, সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা, দেশের প্রতি দায়বদ্ধতা, যারা এগুলো শিক্ষা দেন তাদের শ্রদ্ধা জানানোর জন্যেই আজকের এই অনুষ্ঠান। এবারে আমরা কতটা কি করতে পেরেছি, স্কুলের মাস্টারদের কতটা আন্তরিকতা আছে, ছাত্রছাত্রীরা কতটা আন্তরিকতার সঙ্গে এই অনুষ্ঠানটা সাজিয়েছেন, সেটা আমরা প্রত্যেকেই দেখেছি। এবারে কোন জায়গায় পৌঁছেছে সেটা মূল্যায়ন আমরা নিজেরা করার জন্যে করিনি, আমরা আন্তরিকভাবে করেছি, আমরা ভালো করার জন্যে করেছি, এইটুকুই বলতে পারি। কি নাম আপনার? আমার নাম ইয়ামিন শেখ, আমি স্কুল পরিচালন কমিটির প্রেসিডেন্ট। যার নাম তিনি সর্বপল্লী রাধাকৃষ্ণন। প্রথমে উপরাষ্ট্রপতি, পরে রাষ্ট্রপতি হন দেশে, কিন্তু সকলের কাছে তার পরিচয়টি ছিল শিক্ষক বেশে। প্রথম স্থানাধিকারী থাকতেন তিনি পরীক্ষার ফলাফলে, দেশবাসীর কাছে প্রসার নিয়েছেন নিজের শিক্ষার বলে। দর্শন ছিল বিষয়টি তার, দার্শনিক দেশে হলে ছাত্ররা তার জন্মদিনটিকে পালন করতে চাইলেন। তখন তিনি বললেন তাদের, পালন তোমরা করতে পারো, তবে আমার নামে না করে দিনটিকে শিক্ষক দিবস করো। সেই থেকে স্কুল কলেজে এই দিনটা পালন চলে। শিক্ষকের ওপর দেশের সম্মান এই দিনটাই বলে। শিক্ষক জাতির মেরুদণ্ড, কথাটা ভুল নয়। ওনারা ছাড়া শিক্ষা অসম্পূর্ণ, এটাই বোধ হয়। জন্মের পরে ঘরের শিক্ষক মাকেই আমরা জানি, বিদ্যালয়ে পা রাখার পর শিক্ষককেই আমরা মানি। ওনারা যাহা বলেন মোদের শিখিতা মন দিয়ে, পালন করি যাহা বলেন মন হতে যত্ন নিই। ওনাদের চোখে সবাই সমান, বিচারে বিরূপ নেই। শাসন করেন স্নেহের সাথে, মোদের দোষ হয় যে। পালন করেন সন্তানের ন্যায়, ছাত্র থাকি না তখন, বিদ্যালয়েতে পা রাখার পর ওনাদের সান্নিধ্য পাই যখন। যখনই যেমনই যেখানেই হোক, যদি দেখা ওনাদের পাই, অজান্তে সম্মান নিয়ে মাথা নিচু করে চলে যায়। অনেকে মেশেন হাসি খুশি ভাবে, অনেকে বলেন রেগে। সমানভাবে মনটা মোদের সম্মান করে রাখে। কখনো আমাদের সঙ্গী, কখনো খেলায় থাকেন। সকল কাজের দক্ষতাকে সঙ্গে ওনারা রাখেন। খেলার ছলে, গানের ছলে, গল্প ছলেও শেখান উনি। কঠিন কাজে সহজ রাস্তা আনতে জানেন তিনি। হাজার ছাত্র শিখতে আসে, পাশ করে যায় চলে। বছর পরেও দেখা হলে নামটি ঠিক দেন বলে। সমাজে ওনাদের আসতে যেতে শুনতে হয় অনেক কথা। ওনারা জানেন বাস্তবতা, তাই দেন না মাথা।
সহজ সরল মনটা নিয়ে সদা হাসি মুখে সকলের জন্য ভালোবাসা রাখেন ওনারা বুকে। আজ এখানে ওনাদের নিয়ে সামান্য এইটুকু বলে শিক্ষক জাতিকে সেলুট জানায় এই মঞ্চস্থলে। আপনারা বলেন আমরা ভবিষ্যৎ, দেশের এই প্রেক্ষাপটে সৎ জীবন পালন করব, সত্য থাকবে ঠোঁটে। এই বলে আজ শেষ করছি নমস্কারটি বলে। ক্ষমা করিবেন শিষ্য আমরা কখনো ভুল হলে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ। একাধারে তিনি যেমন ছিলেন রাজনীতিবিদ, তেমনি তিনি দার্শনিক এবং একজন প্রকৃত শিক্ষকও বটে। তিনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি। ছাত্র জীবনে প্রচণ্ড মেধাবী থাকার জন্য বিভিন্ন বৃত্তি লাভের মাধ্যমে তিনি লেখাপড়ায় এগিয়ে চলেন। এই মানুষটি তৎকালীন সময়ে অতি জনপ্রিয় দার্শনিক এবং একজন প্রকৃত শিক্ষক হিসাবে বিশেষভাবে খ্যাতি লাভ করেছিলেন। তার পাণ্ডিত্য এবং জনপ্রিয়তাকে চিরস্মরণীয় করে রাখার জন্য তার জন্মদিনটিকে তার প্রথমত শিক্ষক দিবস রূপে সারা ভারত জুড়ে পালন করা হয়। আজকের এই দিনটি ভারতের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রভাব বিস্তারকে একটি দিন। শিক্ষক কিংবা শিক্ষিকা শব্দদ্বয় হতে পারে তিনটি অক্ষরের, কিন্তু একজন মানুষের জীবনে এই মানুষগুলোর অবদান সত্যি ব্যাখ্যা করা অসম্ভব। প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মতে যারা শিশুদের শিক্ষাদানের প্রতি তার অভিভাবকদের থেকেও অধিক সম্মানীয়। পিতামাতা যেমন আমাদের পৃথিবীর আলো দেখায়, তেমন সেই জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করেন শিক্ষক শিক্ষিকারা। আমাদের এই বৃহৎ জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রচণ্ড প্রভাবশালী প্রথম শিক্ষক এবং শিক্ষিকা হলেন আমাদের পিতামাতা। জীবনের প্রতিটা পদক্ষেপে তারা আমাদের সঠিক পথের দিশা দেখান। পিতামাতার পরেই আসে ছাত্র জীবন শিক্ষকের স্থান। একজন সফল মানুষের পিছনে শিক্ষকের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তা সত্যিই ব্যাখ্যা করা অসম্ভব। শিক্ষক ছাড়া জীবন অচল। শিক্ষক যে শুধুমাত্র আমাদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে সাহায্য করবেন তা নয়, আমাদের শিক্ষকদের থেকে বিভিন্ন অভিজ্ঞতার বিষয়ে আমরা অর্জন করতে পারি। তারা আমাদের আগামী দিনের পথপ্রদর্শক। জীবনের ছাত্রাবস্থায় সঠিক পথ বেছে নেওয়ার জন্য তারা আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করেন। তারা আমাদের ভবিষ্যতের লক্ষ্য পূরণের জন্য পথপ্রদর্শক রূপে আমাদের লক্ষ্যের দুর্গম পথকে যথাসাধ্য সফল করার চেষ্টা করেন। একটি বিখ্যাত যেমন নিজদেহ দমনের মাধ্যমে আমাদের পথপ্রদর্শক হয়, তেমনি একজন শিক্ষক ও শিক্ষিকা তার পাণ্ডিত্য ভাণ্ডারের জ্ঞান ছাত্রদের মধ্যে বিলিয়ে দিয়ে ছাত্রছাত্রীর মেধা সঞ্চয়ের পথকে প্রসারিত করেন। শিক্ষকতার পেশা খুবই মহান, কারণ সমস্ত পেশার মানুষদের শিক্ষক শিক্ষিকারাই তৈরি করেন। তাই সমাজের মেরুদণ্ড বলতে শিক্ষক শিক্ষিকাদের বোঝানো হয়। এরপর আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাব। আজকের এই অনুষ্ঠানকে যারা সাউন্ড সিস্টেম দিয়ে সহযোগিতা করেছেন, আমাদের পক্ষ থেকে বিশ্বজিৎ প্রজাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। বিশ্বজিৎ প্রজা, আপনি এবার আসুন। আজকের এই অনুষ্ঠান মঞ্চকে বিভিন্ন যন্ত্রপাতি, সাউন্ড সিস্টেম, লাইট সবকিছু দিয়ে এক বর্ণাঢ্যময় অনুষ্ঠানকে আরো আলোকিত করে তুলেছেন। বিশ্বজিৎ প্রজাকেও পালন করে নিচ্ছে এবং সম্মান জ্ঞাপন করছেন। বিদ্যালয় শিক্ষক কৌশিক সামন্ত মহাশয়কে সম্মান জানাচ্ছেন। আমাদের সভাপতি মহোদয় তার সঙ্গে আমাদের বর্তমান বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মহাশয়কে সম্মান জানাচ্ছেন, কর্মসূচি দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের সভাপতি মহোদয়। বিদ্যালয়ের সাউন্ড সিস্টেমে দায়িত্বপ্রাপ্ত বিশ্বজিৎ পান্ডে মহাশয় এটাকেও সম্মান জানানো হচ্ছে। বিদ্যালয়ের সভাপতি মহোদয় আমরা আহ্বান জানাচ্ছি।